বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের এটা প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় পাঠ। আমাদের মুক্তিযুদ্ধ চ্যাপ্টারের দ্বিতীয় পাঠ হচ্ছে মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী। বাংলাদেশি বাহিনী কিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সেই বিষয়ে আমরা এখানে জানব। 1971 সালের 11 জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয় এবং এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন চিফ, যাকে বলে জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী, এবং উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। মুক্তিবাহিনীতে 3টি ব্রিগেড ফোর্স ছিল। 3টা ব্রিগেড ফোর্সে মুক্তিবাহিনীকে ডিভাইড করা হয়। ব্রিগেড ফোর্সগুলো হলো কে ফোর্স, এস ফোর্স আর জেড ফোর্স। এবং কে ফোর্সের লিডার ছিলেন, চিফ অফ কে ফোর্স ছিলেন মেজর খালেদ মোশাররফ, এবং এস ফোর্সের হেড ছিলেন মেজর কে এম শফিউল্লাহ, আর জেড ফোর্সের প্রধান ছিলেন মেজর জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধকে পরিচালনা করার জন্য সারা বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। কতগুলো সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে বিভক্ত করা হয়। এবং 11টি সেক্টর শুরু হয়, এখানে বর্ণনা দেওয়া আছে কোন এলাকা কোন সেক্টরের আওতায় ছিল। আমরা একটু দেখি। সেক্টর 1 ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার অংশবিশেষ। সেক্টর 2 ছিল কুমিল্লা, ফরিদপুর জেলা এবং ঢাকা ও নোয়াখালী জেলার অংশবিশেষ। সেক্টর 3 ছিল মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জের অংশবিশেষ। সেক্টর 4 ছিল উত্তরে সিলেট সদর এবং দক্ষিণে হবিগঞ্জ মধ্যবর্তী সমস্ত অঞ্চল। সেক্টর 5 ছিল সিলেট জেলার উত্তরাঞ্চল। সেক্টর 6 রংপুর ও দিনাজপুর জেলা। সেক্টর 7 ছিল রাজশাহী, পাবনা, বগুড়া ও দিনাজপুর জেলার অংশবিশেষ। সেক্টর 8 কুমিল্লা, যশোর ও খুলনা জেলা। সেক্টর 9 বরিশাল, পটুয়াখালী এবং খুলনা আর হচ্ছে ফরিদপুর জেলার অংশবিশেষ। সেক্টর 10 কোনো আঞ্চলিক সীমানা ছিল না। নৌবাহিনীর কমান্ডো দিয়ে গঠিত। নৌ অভিযানের প্রয়োজনে যে কোনো সেক্টর এলাকায় গিয়ে অপারেশন শেষে 10 নম্বর সেক্টরে ফিরে আসত। আর সেক্টর 11 ছিল টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার অংশবিশেষ। 10 নম্বর সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না। আর এইটা পুরোপুরি যেটা আমাদের সমুদ্র উপকূলীয় এলাকাগুলোর পুরো অঞ্চলটা, পুরো এলাকাটা ছিল 10 নম্বর সেক্টরের আওতাধীন। এছাড়া অনেকগুলো ছোট ছোট যোদ্ধা বাহিনী ছিল। আর ভারতে মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিয়েছিলেন অনেকেই। তারা গেরিলা ও সম্মুখ যুদ্ধে অংশ নিতেন। 30,000 নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত এই বাহিনীর নাম ছিল মুক্তি ফৌজ। 1 লক্ষ গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন এই মুক্তি ফৌজ। আমরা আরও অনেক বাহিনী সম্পর্কে জানব। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার ইতিহাস আরও জানব, কারা কারা অংশ নিয়েছিলেন। তো এইখান থেকে আমাদের যেটা খুব জরুরি সেটা হচ্ছে প্রত্যেকটা সেক্টরের অঞ্চলগুলো আমাদের জানতে হবে
এবং কিভাবে সেক্টরগুলো কোন সেক্টরের আওতায় কোন এলাকা, এটা একদম মুখস্থ রাখতে হবে। সারা জীবন পরীক্ষার জন্য সব সময় এই জিনিসটা দরকার। এখান থেকে শুরু হয় 1, 2, 3, 4, 5, তারপরে আবার উপর থেকে এদিক থেকে চলে আসে 6, 7, 8, 9, 10 এবং লাস্টে এই জায়গাটা এখানে একটা হয় 11 সেক্টর, 11 নম্বর সেক্টর, টাঙ্গাইল ও ময়মনসিংহের অংশবিশেষ নিয়ে। এই হলো আমাদের মুক্তিযুদ্ধের সময়ের কিছু কাহিনী। এরপরে নতুন আরেকটা লেসন নিয়ে আসব। তোমরা এই চ্যাপ্টারটা, এই লেসনটা খুব ভালো করে পড়বে। এখানে অনেক তথ্য আছে। 3টা ব্রিগেড ফোর্স আছে, তারপরে মুক্তিবাহিনীর প্রধান কে ছিলেন, তারপরে উপপ্রধান সেনাপতি কে ছিলেন, প্রধান সেনাপতি কে ছিলেন, তারপরে হচ্ছে ব্রিগেড ফোর্সের প্রধান কারা ছিলেন, তারপরে কোন সেক্টর নৌবাহিনী নৌ কমান্ডো দ্বারা পরিচালিত হতো এবং মোট কতগুলো সেক্টরে বিভক্ত ছিল, তারপরে মুক্তিফৌজ কারা, তাদের সংখ্যা কত ছিল,